আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের অনলাইন ক্লাসে। এখন আমরা ক্লাস করব চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের। আজকে আমাদের নতুন অধ্যায় 9 আমাদের জীবনে প্রযুক্তি। আজকে আমাদের জীবনে প্রযুক্তির আমরা প্রথম ক্লাস করব। গতদিন আমরা 7 অধ্যায় শেষ করেছি। 8 অধ্যায় তোমাদের তাহিরা ম্যাডাম করাবেন, এজন্য আমি 9 অধ্যায় করাচ্ছি। চলো তাহলে আমরা ক্লাস শুরু করি, কিন্তু তার আগে পরিচিত হয়ে নিই। আমি মালিহা আফরোজ পপি, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া। পরিচিতি পর্ব শেষ, চলো তাহলে ক্লাস শুরু করি আমরা। আজকে আমরা প্রাথমিক আলোচনা করব আমাদের এই অধ্যায়টা সম্পর্কে, প্রযুক্তি সম্পর্কে আজকে আমাদের প্রাথমিক আলোচনা থাকবে। তাহলে প্রাথমিক আলোচনা যে বিষয়ে করছি, প্রযুক্তি। প্রযুক্তি জিনিসটা আসলে কি? হ্যাঁ, এটা আমাদের জানতে হবে, তাই না? প্রযুক্তি এমন একটা কৌশল, মানে প্রযুক্তি হচ্ছে যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় কাজ সম্পাদন করা। এটাই হচ্ছে প্রযুক্তি। যন্ত্র ব্যবহার করছি মানে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারকে ব্যবহার করে আমাদের জীবনকে আরো সহজ, জীবনযাত্রাকে সহজ করছি, পরিবেশ নিয়ন্ত্রণ করছি, আর আমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের কাজ আমরা সম্পাদন করছি। এটাই হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি কি? প্রযুক্তির কারণে কিন্তু আমাদের জীবন অনেক সহজ হয়ে গিয়েছে। প্রযুক্তির কারণে কিন্তু আমরা এই যে এখন অনলাইনে ক্লাস করতে পারছি, এটা আমাদের প্রযুক্তির একটা রেজাল্ট। তোমরা ল্যাপটপ বা মোবাইলে বসে ক্লাসটা দেখতে পাচ্ছ, এটা প্রযুক্তির কল্যাণ। যে রুমটাতে বসে দেখছো ওখানে লাইট জ্বলছে, ফ্যান চলছে, এগুলো সমস্ত কিছুই কিন্তু প্রযুক্তির কল্যাণ। প্রযুক্তি আমাদের জীবনকে অনেক আরামদায়ক আর সহজ করে দিয়েছে। দেখো আজকে আগেকার দিনে আমাদের যখন কোনো আত্মীয় বা অনেকেরই বাবা থাকেন বাইরে, দেশের বাইরে থাকেন, তো এরকম যারা বাইরে থাকতেন আগেকার দিনে কিন্তু কথা হতো না, চিঠি আদান প্রদান হতো, হাতে লিখে চিঠি আদান প্রদান হতো। তাও চিঠি যেতে আসতে অনেক সময় লাগতো, 1 মাস, 1.5 মাস, 2 মাস পর্যন্ত চিঠি যেতে আসতে সময় লেগে যেত অনেক সময়। কিন্তু এখন প্রযুক্তি আমাদের এত সহজ করে দিয়েছে, আমরা জুমের মাধ্যমে বলো, মেসেঞ্জারে বলো, হোয়াটসঅ্যাপে বলো, যে কোনো প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আমরা এমন ভাবে কথা বলি ভিডিও কলে যে মনে হয় ব্যক্তিটি আমার সামনেই বসে আছে, তাই না? আমার বাবা বা চাচা বা যিনি বাইরে থাকছেন বা দূরে আছেন যিনি, এমন করে আমরা কথা বলি যে মনে হয় আমার সামনে বসে আছেন। এই যে এখন তোমরা ক্লাস করছো, যারা মোবাইলে দেখছো তাদের কাছে একটু আলাদা মনে হলেও যারা ল্যাপটপে দেখছো বা যারা জুম ক্লাস করছো, তাদের কিন্তু মনে হয় যে একদম ক্লাসরুমে বসে ক্লাস করছি। এগুলো সবকিছুই কিন্তু আমাদের প্রযুক্তির কল্যাণের কারণে হচ্ছে। আবার একটা জিনিস খেয়াল করে দেখো, আগে রান্নাঘরে রান্নাঘর থাকতো, ঘর থেকে একটু দূরে খড়ির চুলা ব্যবহার করতে হতো, কালি হতো, ধোঁয়া হতো, মাদের অনেক কষ্ট হতো। এখন দেখো মাদের কিন্তু কত আরাম হয়ে গিয়েছে না, রান্নাঘরে গ্যাসের চুলাটা জ্বালালেই রান্না হয়ে যাচ্ছে, অথবা ইন্ডাকশন ওভেনের সুইচটা দিলেই কিন্তু রান্না হয়ে যাচ্ছে। একটু খাবার গরম করছো, তুমি নিজেই গরম করতে পারছো, মাইক্রোওয়েভে দিয়ে একটু খাবার গরম হয়ে যাচ্ছে, ঝটপট একদম 1 মিনিটে খাবার গরম হয়ে যাচ্ছে, কোনো সমস্যাই হচ্ছে না। খুব গরম পড়ছে, এসি চালিয়ে রুমে বসে আছো, মনেই হচ্ছে শীতকাল। গরমকাল যে বাইরে এত গরম পড়ছে বোঝাই যাচ্ছে না। আবার দেখো এমন হচ্ছে খুব গরম লাগছে, একটু আইসক্রিম খেতে হবে বা একটু পানি, ঠান্ডা পানি হলে খুব ভালো হতো, ফ্রিজটা খুলে একটু বরফ নিচ্ছ অথবা একটু আইসক্রিম বের করছো অথবা ঠান্ডা পানির বোতলটা নিয়ে ঠান্ডা পানি খেতে পারছো। এগুলো যে সুবিধাগুলো আমরা প্রতিদিন দৈনন্দিন লাইফে যে সুবিধাগুলো পাচ্ছি, এই সবকিছুই হচ্ছে প্রযুক্তি। এরপরে হচ্ছে প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তির ব্যবহার আসলে আমি এতক্ষণ যেগুলো বললাম এগুলো সবই প্রযুক্তির ব্যবহার ছিল। প্রযুক্তি আমাদের বাসস্থানে ব্যবহৃত হয়, খেলাধুলায় ব্যবহৃত হয়, বিনোদনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়, কৃষিতে ব্যবহৃত হয়। প্রযুক্তি তাহলে আমাদের জীবনের প্রতিটা ধাপে দেখো নেই কোথায় প্রযুক্তি। বাসস্থানে আছে, খেলাধুলা করছি, খেলাধুলায় প্রযুক্তি আছে, বিনোদনের জন্য আমরা প্রযুক্তি পাচ্ছি, চিকিৎসা করতে যাচ্ছি অসুস্থ হলে সেখানে আমরা প্রযুক্তি পাচ্ছি, কৃষকরা চাষাবাদ করছেন, ফসল উৎপাদন করছেন, যে ফসল খেয়ে আমরা জীবন ধারণ করছি। সমস্তটা জায়গায় আমাদের প্রতি দৈনন্দিন লাইফের আপ টু বটম, একদম সকাল থেকে শুরু করে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত, না ঘুমানো পর্যন্ত আমরা প্রযুক্তির উপর ডিপেন্ড করছি, প্রযুক্তির উপর নির্ভর করছি। ঘুমিয়ে গেলেও কিন্তু আমরা প্রযুক্তির ব্যবহার করছি। কিভাবে করছি? আমাদের ঘরে ফ্যান চলছে অথবা আমাদের ঘরে নাইট বাল্বটা জ্বলছে অথবা আমাদের ঘরে এসি চলছে,
এগুলো কিন্তু সবই আমাদের প্রযুক্তির কল্যাণ, মানে আমাদের প্রত্যেক দিনের লাইফে আমরা জেগে থাকি অথবা ঘুমিয়ে থাকি, প্রযুক্তির কল্যাণটা কিন্তু আমরা উপভোগ করছি। বাসস্থানে প্রযুক্তি, যেটা বাসস্থানে প্রযুক্তিটা কি প্রযুক্তি ব্যবহার হচ্ছে বাসস্থানে, যেমন দেখো বৈদ্যুতিক বাতি মানে আমাদের যে লাইট, ইস্ত্রি, বৈদ্যুতিক পাখা, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের ঘরে, মানে ওই যে বললাম একটু আগে যে লাইট জ্বালাচ্ছি, ফ্যান চালাচ্ছি, এসি চালাচ্ছি, মোবাইলে গেমস খেলছি, মোবাইলে পড়াশোনা করছি। আগে শুধু গেমসই খেলতাম আমরা, তাই না? এখন তো পড়াশোনাও করতে পারছি মোবাইলে, তাহলে মোবাইলে পড়াশোনা করছি, একটু ভালো লাগছে না, অনেক বোরিং লাগছে, একটু টিভি দেখছি, কার্টুন দেখছি, গান শুনছি। হ্যাঁ, এগুলো সবকিছুই আমাদের বাসস্থানে ব্যবহার হচ্ছে, আমাদের বাসায় ব্যবহার হচ্ছে। আর রান্নাঘরে প্রযুক্তি, মানে রান্নাঘরে বিভিন্ন ধরনের প্রযুক্তির মধ্যে হচ্ছে গ্যাসের চুলা, রেফ্রিজারেটর বা ফ্রিজ, রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন এটসেট্রা, প্রচুর। রান্নাঘরেও অনেক কাজের জন্য সব, মানে রান্নাঘরেও এখন ম্যাক্সিমাম কাজের জন্য আমরা প্রযুক্তি ব্যবহার করে থাকি। এরপরে আসি খেলাধুলায়। খেলাধুলায় প্রযুক্তিটা কিভাবে ব্যবহৃত হচ্ছে দেখো, তোমরা ফুটবল, ছেলেরা ফুটবল খেলছো, ক্রিকেট খেলছো, র্যাকেট খেলছো, তারপরে ওই জুতা পায়ে দিচ্ছ, খেলার পোশাক আছে, জার্সি আছে তোমাদের, এগুলো সবই কিন্তু প্রযুক্তির কারণে তোমরা পাচ্ছ। এখানে দেখো ছবিতে দেখা যাচ্ছে খেলাধুলায় ব্যবহৃত যা কিছু, মোটামুটি এখানে দেখো সবকিছুরই ছবি আছে, হকি স্টিক, ফুটবল, এটা হচ্ছে ভলিবল, হেলমেট, ক্রিকেট বল, ব্যাট, জুতা, সবকিছুই কিন্তু প্রযুক্তির কারণে আমরা পাচ্ছি। প্রযুক্তি ছিল বলে এগুলো উৎপাদন করা যাচ্ছে, প্রযুক্তি ছিল বলেই এগুলো উৎপাদিত হয়ে আমাদের কাছে আসছে। তা না হলে কিন্তু এই যে জুতা পরে ক্রিকেট খেলা বা হকি স্টিক, এত সুন্দর একটা হকি স্টিক হাতে পাওয়া, অথবা ফুটবলটা কি সুন্দর গোল হয়, একটু চাপটা হয় না, একটু কোনো দিকে বাঁকা হয় না, গোলই থাকে, এগুলো সমস্ত কিছু কিন্তু প্রযুক্তির কল্যাণেই এত সুন্দর হচ্ছে বা আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে। আবার কি হচ্ছে, যখন ম্যাচ চলছে, মনে করো ব্রাজিলে একটা ফুটবল খেলা হচ্ছে অথবা শারজায় একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, বাসায় বসে কিভাবে দেখতে পাচ্ছি, আমরাও কিন্তু ওখানে খেলাটা ভিডিও হচ্ছে, আমরা পরে রেকর্ড দেখছি অথবা লাইভ খেলা দেখছি, ভূ-উপগ্রহ কেন্দ্রের মাধ্যমে দেখছি, এগুলো সমস্ত কিছুই কিন্তু প্রযুক্তির কল্যাণে আমরা পাচ্ছি। নেক্সট আমাদের যেটা হচ্ছে বিনোদনের প্রযুক্তি। বিনোদন মানে হচ্ছে আমাদের অবসর সময়ে আমরা টাইমটা কাটাচ্ছি কিভাবে, কিসের সাহায্য নিচ্ছি। অনেকে দেখো শুধু মোবাইলে বা কম্পিউটারে গেমস খেলছে, অনেকে কম্পিউটার ব্যবহার করছে কাজের জন্য, যেমন আমি এখন ব্যবহার করছি কাজের জন্য, তুমি এখন ব্যবহার করছো পড়াশোনার জন্য। আবার কি হচ্ছে, একটু পরেই হয়তো বা ল্যাপটপে বা কম্পিউটারে আমি একটা গান শুনছি, বা আমি প্রয়োজনীয় কাজের পাশাপাশি অন্য কোনো কাজ করছি, মনোরঞ্জন করছি। আজকাল অনেকে জানো যে বিজনেসও আমাদের ল্যাপটপের মাধ্যমে চালানো যায়, মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে চালানো যাচ্ছে, এগুলো সব কাজই করা যাচ্ছে। আর বিনোদনটা আমাদের যেভাবে আসে, আমরা কম্পিউটারে বা ল্যাপটপে বা মোবাইলে খেলা দেখছি, সিনেমা দেখছি, গান শুনছি, হ্যাঁ, নাটক দেখছি, এগুলো সবই কিন্তু বিনোদনের অংশ। আবার দেখো কেউ, আমরা তো গান শুনছি, কেউ কিন্তু নিজে গান গাচ্ছে, তাই না? যারা গান গায় তারা কি ব্যবহার করে, তারা সাধারণত হারমোনিয়াম ব্যবহার করে, তবলা ব্যবহার করে, গিটার, বেহালা, পিয়ানো, ড্রাম, এগুলো ব্যবহার করে না, এগুলো সবই কিন্তু প্রযুক্তির কল্যাণেই এগুলো তৈরি হয়েছে। আবার দেখো এখন তো সব বন্ধ, বিনোদনের জায়গাগুলো, বাইরের জায়গাগুলো বন্ধ, এখন আমাদের বিনোদন মানে বাড়িতে। আচ্ছা, যখন পরিস্থিতি স্বাভাবিক ছিল, আজ থেকে 7-8 মাস আগে যখন পরিস্থিতি স্বাভাবিক ছিল, শুক্রবার দিন বাবাকে বললাম একটু বাবার সাথে চলে গেলাম শিশু পার্কে, তাই না? বা ওখানে কিন্তু কেন যাই আমরা শিশু পার্কে, কেন যাই, শিশু পার্কে বিভিন্ন খেলনা আছে, একটু খেলি, একটু ঘুরি, একটু এটাতে চড়লাম, একটু ওটাতে চড়লাম, ভালো লাগছে, বিনোদন পাচ্ছ। এছাড়াও যে বাসায় অনেকে ড্রয়িং করো, ছবি আঁকো, অনেকে ছবি আঁকার উপকরণ গুলোও কিন্তু প্রযুক্তির অন্তর্গত। আবার অনেকে বাসায় ছোট, তোমাদের ছোট ভাই বোন থাকলে দেখবো ওরা বিভিন্ন ধরনের সফটওয়্যার, ছোট ছোট গাড়ি, হ্যাঁ, অনেক খেলনা নিয়ে খেলছে, এগুলো সবকিছুই কিন্তু বিনোদনের অংশ। বিনোদনটা পুরাটাই কিন্তু প্রযুক্তির উপর নির্ভর করছে। এবার আসি চিকিৎসায় প্রযুক্তি। চিকিৎসার একদম একদম শুরু থেকে, মানে তুমি একটা ডাক্তারের কাছে গেলে ডাক্তার যে স্টেথোস্কোপ দিয়ে তোমাকে দেখছেন, এটাও কিন্তু প্রযুক্তি। মানে শুরুতে ডাক্তার তোমার কথা শোনার পরেই কিন্তু তোমাকে স্টেথোস্কোপ দিয়ে দেখছেন, এটা কিন্তু প্রযুক্তির, মানে একদম ডাক্তারের কাছে শুরু থেকে
ডাক্তার প্রেসক্রিপশন লেখার আগ পর্যন্ত সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রযুক্তির ব্যবহার হচ্ছে। তোমার জ্বর হয়েছে, থার্মোমিটার দিয়ে জ্বর মাপছো। একটু বয়স্ক কারোর উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার যেটাকে বলে, প্রেশার মাপার জন্য আলাদা যন্ত্র আছে। হার্টের কারো সমস্যা হলো তার জন্য আলাদা যন্ত্র, মানে ইসিজি করা হয়, তারপরে কার্ডিওগ্রাম করা হয়, ইলেকট্রোকার্ডিওগ্রাম করা হয়। হাত পায়ের হাড় ভেঙে গিয়েছে বা অন্য কোনো সমস্যার কারণে এক্স-রে মেশিনটা ইউজ করা হয়। তারপরে আলট্রাসোনোগ্রাফি করা হয়, কম্পিউটার টোমোগ্রাফি করা হয়। এগুলো সবকিছু মানে একটা ডাক্তারের কাছে যেতে হলে, অথবা নর্মালিও দেখো ডাক্তারের কাছে গেলে কিন্তু ব্লাড টেস্ট করতে দেয়, রক্ত পরীক্ষা করতে দেয়। এই সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা সবকিছুই কিন্তু আমাদের প্রযুক্তির কল্যাণে হচ্ছে। এই জন্য চিকিৎসার ক্ষেত্রে একদম শুরু থেকে ডাক্তারের রুমে বা ডাক্তারের চেম্বারে তুমি যখন ঢুকছো আর প্রেসক্রিপশনটা ডাক্তার সাহেব লিখছেন, তার মাঝখানে যতটা সময় প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। প্রযুক্তি ছাড়া কিন্তু চিকিৎসা ক্ষেত্রে এত উন্নতি, আমাদের চিকিৎসার এতটা উন্নয়ন সম্ভব হতো না। কৃষিতে প্রযুক্তি, এখানে কতগুলো ছবি দেখো। প্রথম ছবিটাতে আছে ট্রাক্টর চলছে, ফসল কাটছে, হারভেস্টার বলে এটাকে, ফসল কাটছে। কৃষক তার জমির সামনে দাঁড়িয়ে আছে বা ফসলের তদারকি করছেন। এখানে খুব সুন্দর ফসল ফলানো আছে, একটি গরু আছে এখানে, আর এখানে সেচ পাম্প দিয়ে পানি দেওয়া হচ্ছে। আচ্ছা, এগুলো সবই কিন্তু প্রযুক্তি। দেখো এটা হারভেস্টার, ট্রাক্টর, এগুলো সব কিন্তু প্রযুক্তি। এই যে সেচ পাম্প, এগুলো সবই কিন্তু প্রযুক্তির কারণে আমরা পেয়েছি। আচ্ছা সরি, এটা হচ্ছে দুধ দহন যন্ত্র, দুধ দোয়ানো হচ্ছে, এটা দুধ দহন যন্ত্র। সবকিছুই প্রযুক্তির কল্যাণে হচ্ছে। আমরা আরেকটু বিস্তারিত পড়ি, কৃষিতে আসলে কি কি ধরনের প্রযুক্তি আমরা দেখতে পাই। কৃষি যন্ত্রপাতি আগেকার দিনে যেমন কোদাল, তারপরে হচ্ছে কুড়াল, তারপরে নিড়ানি, হ্যাঁ এই জাতীয় জিনিসগুলো ব্যবহার করা হতো। শাবল, দা, কাঁচি, এই ছুরি, এই জিনিসগুলো ব্যবহার করা হতো কৃষিতে। কিন্তু এখন প্রযুক্তির উন্নয়নের ফলে যন্ত্রপাতি, উন্নত যন্ত্র ব্যবহার করা হচ্ছে, যাতে কি হয় আমাদের জীবনের কার্যক্রমগুলো সহজ হয়ে যায়। যেমন এই যে একটু আগে বললাম ট্রাক্টর ব্যবহার করা হয়, নিড়ানি যন্ত্র ব্যবহার করা হয়, রোপণ যন্ত্র ব্যবহার করা হয়। রোপণ যন্ত্র মানে এখন কিন্তু গাছ লাগানোর জন্য কৃষকদের, মানে গাছ না সরি, ছোট ছোট চারা, ধান অথবা গম অথবা অন্য যে কোনো শস্যর চারাও কিন্তু এখন ওই মেশিনের সাহায্যে লাগানো যায়। সেই কৃষকদের সারাদিন রোদে পুড়ে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে সারাদিন কষ্ট করতে হয়, এখনো করতে হয়, কারণ মেশিনটা তো মানুষকেই চালাতে হয়, মেশিন তো আর একা একা চলে না, তাই না? কিন্তু তারপরেও কষ্টটা অনেক কমে গিয়েছে। পানি ছিটানোর যন্ত্র আছে, পানি ছিটানো হচ্ছে, সেচ পাম্প আছে। ফসল, আগেকার দিনে আমরা বৃষ্টির জন্য, কৃষকরা বৃষ্টির জন্য অপেক্ষা করতো, কবে বৃষ্টি হবে তাহলে ফসল ভালো হবে। এখন ধান ওঠার সময় না, এখন ধান লাগিয়েছি, তার কিছুদিন পরে কৃষকরা খুব আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি না হলে তাহলে আমার ফসলটা নষ্ট হয়ে যাবে। দেখা গেল কখনো বৃষ্টি হচ্ছে, ফসল ভালো হচ্ছে, কিন্তু কোনো বছর আবার অনেক বেশি বৃষ্টি হয়েছে, বন্যার কারণে ফসল নষ্ট হয়ে গেল। আবার কোনো বছর দেখা গেল খরা হয়ে গেল, খরা মানে হচ্ছে বৃষ্টি হলো না, তাহলেও ফসল নষ্ট হয়ে যায়। এই সবকিছু কিন্তু পানির সমস্যার যে সমাধান, এটাও কিন্তু আমাদের প্রযুক্তির কারণে হয়েছে। আর গরুর দুধ দোয়ানোর জন্য যাদের গ্রামের বাড়ি আছে, দাদা নানার বাড়ি আছে, একটু দাদা নানার সাথে বা দাদি নানির সাথে একটু গল্প করে শুনবা, গরুর দুধ দোয়ানোর জন্য কিন্তু অনেক কষ্ট করতে হতো, অনেক সময় গরু লাথি দিত, হ্যাঁ মানুষটা ব্যথা পেত, অনেক কষ্ট হতো। এখন এটাও মেশিন দিয়ে হয়ে যায়। তাহলে আমাদের কৃষি ক্ষেত্রে, মানে দৈনন্দিন জীবনের মতো আমাদের কৃষি ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজের জন্য যন্ত্রের আবিষ্কার হয়েছে, যেটা প্রযুক্তির কল্যাণে হয়েছে। আর এই যন্ত্র আবিষ্কার করে একটা মানুষের থেকে কিন্তু একটা মেশিন অবশ্যই দ্রুত কাজ করতে পারে, তাই না? আগে যেমন হাতে লিখে চিঠি পাঠালে 1 মাস 1.5 মাস পরে বিদেশে চিঠি যেত, এখন আমরা মেসেঞ্জারে একটা মেসেজ দিয়ে দিচ্ছি অথবা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দিচ্ছি, এটাও তো ওয়ান কাইন্ড অফ চিঠি। এটা যখন দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু 2-3 সেকেন্ডের মধ্যে চিঠি, মানে চিঠি বা মেসেজ যেটাই হোক, এটা পৌঁছে যাচ্ছে, সেই দুনিয়ার যে কোনো প্রান্তে চলে যাচ্ছে।
এজন্য কি হচ্ছে, মানুষের থেকে মেশিন কিন্তু একটু দ্রুত কাজ করে, একটু না অনেক দ্রুত কাজ করে, এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে প্রযুক্তির উন্নয়নের ফলে কি হচ্ছে, যেখানে আগে 1 বিঘায় মনে করো 100 কেজি উৎপাদন হতো, এখন সেখানে 1 বিঘায় 500 কেজি উৎপাদন হচ্ছে। তার মানে আমাদের বাড়তি জনসংখ্যার জন্য যে বাড়তি খাবারটা, সেই বাড়তি খাবারের ব্যবস্থা কিন্তু আমাদের প্রযুক্তির কারণেই হয়ে যাচ্ছে, যার ফলে খাদ্যের অভাব কিন্তু কমেছে, নেই আমি বলবো না, যেহেতু আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি, আমাদের দেশে কিন্তু খাদ্যের অভাবটা কমেছে। তাহলে কি হচ্ছে, যন্ত্র ব্যবহার করে অল্প সময়ে অল্প মানুষ অনেক বেশি ফসল উৎপাদন করতে পারে আর প্রক্রিয়া করতে পারে। এবার হচ্ছে ফসল উৎপাদনের ক্ষেত্রে আসো, রোগ ও কীটপতঙ্গ প্রতিরোধী এবং দ্রুত বর্ধনশীল। কীটপতঙ্গ প্রতিরোধী মানে রোগ, বিভিন্ন ফসলেরও কিন্তু অসুখ হয়, ফসলেও কিন্তু পোকামাকড় লাগে, তাহলে কি হয়, ফসল নষ্ট হয়ে যায়। তাহলে এটার প্রতিরোধ করার জন্য, আর দ্রুত বর্ধনশীল মানে হচ্ছে ওই যে বললাম, আগে 1 বিঘায় যদি 100 কেজি উৎপাদন হতো, এখন কিন্তু সেখানে 1 বিঘায় 500 কেজি উৎপাদন হচ্ছে। এটা হচ্ছে দ্রুত বর্ধনশীল, আবার খুব কম সময়েও কিন্তু এখন ফসল উৎপাদন করা যায় এই উন্নত প্রযুক্তির কারণে। এগুলো সবকিছুই প্রযুক্তির ব্যবহারের জন্য হচ্ছে। আবার এখন উচ্চ ফলনশীল ধান, গম, আলু উদ্ভাবন করা হয়েছে, ওই যে যার কারণে একই কাজ হচ্ছে, উচ্চ ফলনশীল মানে ফলন বেশি হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে ফলন হচ্ছে, আমাদের দেশের খাদ্যের অভাবটা পূরণ হচ্ছে। শুধু আমাদের দেশের না, আসলে সারা বিশ্বের খাদ্যের অভাব পূরণ হচ্ছে। আর কি হচ্ছে, নতুন নতুন জাত আবিষ্কৃত হচ্ছে, নতুন নতুন জাত আবিষ্কারের ফলে মানে বিভিন্ন সময়ে মোটামুটি সারা বছরই চাষাবাদ আমাদের করা যায়। আগে যেমন একটা সময় অফ থাকতে হতো কৃষকদের, চাষাবাদ করা যেত না, এই এই এখন ধান হবে না বা এই সময় গম হবে না, এখন কিন্তু এই জিনিসটা অনেকাংশে কমে আসছে। এখন দেখো কিছু কিছু সবজি কিন্তু আমরা 12 মাস পাই, যেগুলো এখন তোমরা হয়তো জানবে না, তোমাদের আব্বু আম্মুরা জানবে। আগে যখন আমরা ছোট ছিলাম তখন কিছু কিছু সবজি শুধু শীতকালেই পাওয়া যেত, কিছু কিছু সবজি শুধু গরমকালেই পাওয়া যেত, এখন মোটামুটি অনেক সবজি 12 মাসই পাওয়া যায়, অনেক ফল 12 মাস পাওয়া যায়। কেন তোমাদেরও মনে হবে, এখন দেখো মোটামুটি ফুলকপি, তারপরে শিম, বাঁধাকপি মোটামুটি সারা বছর পাচ্ছি আমরা, পাওয়া যায়। কিন্তু 5 বছর আগেও ফুলকপি, শিম শীতকাল ছাড়া পাওয়া যেত না, শীতকালে 3-4 মাস ছাড়া কিন্তু পাওয়া যেত না। এটা তোমাদের মনে রাখার মতো, যার কারণে আমি এটার উদাহরণ দিলাম। এটা ছিল ফসল উৎপাদনের। এরপরে হচ্ছে অন্যান্য কৃষি প্রযুক্তি। আচ্ছা, অন্যান্য কৃষি প্রযুক্তির মধ্যে দেখো, বন, আমাদের দেশে বন আছে, বন থেকে আমরা কাঠ সংগ্রহ করি, কাঠ আমাদের বিভিন্ন কাজে লাগে। এই কাঠ সংগ্রহ করার জন্য আগে কিন্তু কুড়াল দিয়ে কাঠ কাটতো মানুষ, আগে যারা কাঠ কাটতো কাঠুরেরা কুড়াল দিয়ে কাঠ কাটতো, অনেক সময় লাগতো এক একটা গাছ কাটতে, 1 দিন 2 দিন সারাদিন লেগে যেত। এমনও হয়েছে যে একটা গাছ কেটে নামাতে, ওটাকে খড়ি বানাতে বা ওটার প্রসেসিং করতে 4-5 দিন পর্যন্ত সময় লেগে যেত যদি গাছ বড় থাকতো। এখন কিন্তু ইলেকট্রিক করাত আছে, ইলেকট্রিক করাতের কারণে কিন্তু খুব দ্রুত, মানে একদিনে 4-5টা-6টা গাছ কাটা হয়ে যায়। যান্ত্রিক করাতের জন্য খুব তাড়াতাড়ি গাছ কাটা হয়ে যায়, কাটা খুব সুন্দর হয়, সমান করে কাটা হয়ে যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে আহ উদ্ভিদ, নতুন নতুন উদ্ভিদ নিয়ে গবেষণা হচ্ছে, ফুল চাষ হচ্ছে, আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ফুল চাষ হচ্ছে, যে ফুলের বংশগুলো আগে বাংলাদেশে ছিল না, যে ফুলগুলো আগে বাংলাদেশে পাওয়া যেত না, এখন প্রযুক্তির কারণে কিন্তু ওই ফুলগুলো আমাদের দেশে চাষ করা সম্ভব হচ্ছে। আগে যেমন আমরা ছোটবেলাতে শুনেছি বাংলাদেশের মাটি কমলা, মালটা, আপেল এগুলো চাষের উপযোগী না, কিন্তু দেখো এখন উন্নত প্রযুক্তির কারণে আমাদের দেশে অনেকেরই ছাদ ছাদ বাগান আছে, যাদের ছাদে যারা বাগান করেন আর কি, অনেকের বাসায় কিন্তু কমলা গাছ আছে, অনেকের বাসায় আপেল গাছ আছে, অনেকের বাসায় মালটার গাছ আছে, মালটা হচ্ছেও ভালো অনেকেরই। এই জিনিসগুলো কিন্তু আগে আমাদের দেশে ছিল না। তারপরে এবার যেমন আমাদের বাজারে খুব বেশি চলেছে ড্রাগন ফল, ড্রাগন ফলেরও কিন্তু খুব সহজে, খুব স্বল্প ভাবে মানে চাষ করা যায়, খুব অল্প জায়গায় চাষ করা যায় ড্রাগন ফল। এটা তো আমাদের দেশি ফল না, এগুলো কিন্তু উন্নত প্রযুক্তির জন্যই আমরা চাষ করতে পারছি, যে বাইরের উচ্চ ফলনশীল জাত যেগুলো বা যে জিনিসগুলো আমাদের দেশের মাটি আগে উপযুক্ত ছিল না, এখন বিভিন্ন সার ব্যবহার করে বা আমাদের ওই চাষের জায়গাটুকুকে ওই ফসল উৎপাদনের উপযোগী করে বা ওই ফুলটা উৎপাদনের উপযোগী করে কিন্তু এখন চাষাবাদ করা হচ্ছে। আবার দেখো ফুল, এই যে বিভিন্ন ধরনের ফুল, ফুল আসলে কি কাজে লাগে তাই না, ফুল আমাদের ঘর সাজাতে কাজে লাগে, ফুল মানেই সুন্দর, ফুল যেখানেই একটু ফুল দেখবো, ফুল দেখতেই সুন্দর লাগে, ফুল মানেই সুন্দর, সব পরিবেশ আর ঘর দুটারই সৌন্দর্য বর্ধন করে ফুল, এই জন্য আমরা ফুল ব্যবহার করি। এই জন্যই কিন্তু এখন
ফুলের কিন্তু বাণিজ্যিকভাবে চাষ হয়। ফুল দিয়ে আমরা ঘর সাজাতে পারি, ফুল দিয়ে আমাদের বাগানটা সাজাতে পারি। যে কোনো অনুষ্ঠানে আমাদের ফুল প্রয়োজন হয়, সব জায়গায় আমাদের ফুল প্রয়োজন হয়। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকে মানে আমাদের জীবনে প্রযুক্তি অধ্যায়ের ক্লাস। আমরা প্রাথমিক ধারণাগুলো জানলাম আমাদের জীবনে প্রযুক্তি চ্যাপ্টার থেকে। আমি আগামী দিন এই চ্যাপ্টার থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বের করে দিব। আশা করছি ক্লাসে সবাই থাকবা। আজকে ক্লাস তাহলে এ পর্যন্তই থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাস অ্যাটেন্ড করার জন্য, ক্লাসে থাকার জন্য, এবং সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।